বন্ধক কলকারখানা চালু করতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা বন্ধ কলকারখানাগুলো পুনঃ অর্থায়ন এবং পুনরায় চালুর কাজে ব্যবহার করা হবে। আর বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৯,০০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর মোস্তাকুর রহমান। এ সময় তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বড় শিল্পের জন্য ঋণের সুদের হার ৭% হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন বাড়ানো, রপ্তানি সহায়তা, বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতি পুনরুদ্ধারে বন্ধ কারখানা আবারও চালু করতে চায় সরকার। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ কারখানাগুলো পুনরঅর্থায়ন এবং পুনরায় চালুর কাজে ব্যবহার করা হবে ৪১,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৯,০০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর মোস্তাকুর রহমান। আমরা যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছি ৬০,০০০ কোটি টাকার, এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেলে আসবো পরে। আর ১৯,০০০ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। এর মধ্যে অলরেডি আমাদের এখানে বেশ কিছু ফাইন্যান্স অলরেডি হয়ে গেছে। শনিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বড় শিল্পের ঋণের সুদের হার হবে ৭%। তবে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে সুদ কিছুটা বেশি হতে পারে বলেও জানান তিনি। রিফাইন্যান্সটা করব মূলত ৪% ইন্টারেস্টে, এবং বড়োয়াররা যারা লার্জ বড়োয়ার তারা হয়তো আমরা স্প্রেড সেখানে 3% ব্যাংকে দিব, অর্থাৎ 7%-এ তারা পাওয়া উচিত। তবে হ্যাঁ, স্মল ক্রেডিটের ক্ষেত্রে আপনারা জানেন যে এটার ম্যানেজমেন্ট কস্টটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা এখনও বেশি আছে, তখনও হয়তো একটু বেশি যাবে। এই তহবিল থেকে বৃহৎ শিল্প, কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং কৃষি খাতে বরাদ্দ দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্যাকেজের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি এর মাধ্যমে ২৫ লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। এদিকে খেলাপি ঋণের নামে বাংলাদেশ থেকে অন্তত ৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলেও জানান মোস্তাকুর রহমান। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।